পাকার্ডন ব্লটের পরে আমাদের আছে রাফেন। রাফেন উচ্চারণ যারা পারেন না, এরা রগেন টগেন অনেক কিছু বলেন উল্টাপাল্টা। রাফ থেকে এক্সটে, তাহলে একটা রাফ করে দিবে আমার যে শেপটা আছে সেটাকে কি করে দিবে, রাফ করে দিবে। তো রাফের তো কোনো সংজ্ঞা নেই, রাফ এই যে রাফ, যে চুল টুল গোছালো ছিল একটা ছেলে, চুল টুল অগোছালো থাকলে যেমন রাফ হয়ে যায়। তো এখানে কয়েকটা বিষয় আছে একটু বোঝার মতো, আমরা যদি এটা বাড়াই আমার রাফের ব্যাপারটা বাড়বে। এটা রিলেটিভ, রিলেটিভ মিনস এটা হচ্ছে আপনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেট করে কর্নার হবে, বাট আমি যদি এটা অ্যাবসলিউট করে দিই তাহলে এটা অ্যাবসলিউটলি জিনিসটা বাড়বে, রিলেটিভলি আর বাড়বে না, মানে দ্বিগুণ হারে বাড়বে না ওইভাবে। এবং ডিটেলস গুলো আপনি চাইলে বাড়াইতে পারেন। ডিটেলস কি, মনে করেন যে এটা অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ, এটা বাড়বে, দেখেন কি হয়েছে। এবং আমি এটা যদি বাড়াই, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। প্রত্যেকটা পাথ অনেক লোডও নিতে পারে, এটা যখন এক্সপ্যান্ড করবে অনেক লোড নিতে পারে। দেখেন এটা ছিল না, তো এই টাইপের জিনিসগুলো খুব ব্যবহার করা হয়। আমি একটা মানুষকে এখানে বসিয়ে দিয়ে চারপাশে এরকম বের করে দিলাম, অন্যরকম একটা সুন্দর লাগবে। তারপরে এই কর্নার গুলো যদি কর্নার না আছে স্মুথ চান, ভালো করে তাকাতে হবে প্রত্যেকটা কর্নারে। এই যে স্মুথ করে দিলে এই যে স্মুথ হয়ে গেছে, এখন তো কোনোটা কর্নার নেই, কর্নার গুলো স্মুথ হয়ে আছে, বাট আমি যখন কর্নারে গেলাম এই যে কর্নার, এখানে তাকান, তাহলে বোঝা যাবে যে কোনো একটাতে স্মুথ, এই যে স্মুথ, কর্নার, কর্নার। এবং ডিটেলস গুলো চাইলে আরো বাড়াইতে পারি, আরো। অ্যাকচুয়ালি আমার এত ডিটেলস দরকার নেই, ডিটেলস মিন্স আপনার পাথের সংখ্যা বাড়বে, নাথিং এলস। রিলেটিভ অ্যাবসলিউট বিষয়টা হচ্ছে রিলেটিভলি একটু বেশি বড় হবে আর একটু কম বড় হয়ে এই জিনিসটা বাড়বে, সাইজটা বাড়ানো ছোটানো। সাইজ মানে আপনি কতটুকু বেশি করে এই রাফটা করতে চাচ্ছেন সেটা। ওকে, তো এটা মাথায় রাখতে হবে রাফের বিষয়টা। এটা ওকে করে এক্সপ্যান্ড করলে আমরা সেম জিনিসটা পাবো। এটা দেখি, রাফ এই যে একই বিষয়। তো এখানে এরকম উল্টাপাল্টা অ্যাবসলিউট, রিলেটিভ, এটা বাড়াইতে পারেন, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আসবে, স্মুথ করতে পারেন বা কর্নার। আরো বাড়াইলে আরো ডিটেলস বাড়বে, আরো বাড়বে, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এটা দেখি, এখানেও তাই একই ব্যাপার, জিনিসগুলা ডিটেলস, স্মুথ, কর্নার, এটা যদি বাড়ান এই যে ঠিক আছে। সার্কেল দিয়ে জিনিসগুলোই ভালো বোঝা যায়। এরপরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মটা আমরা একটু পরে দেখি। আমরা টুইকে যাই, যেগুলো একই সাথে মিল আছে সেগুলো দেখি। টুইক, টুইক জিনিসটা কি করবে, আমরা যদি এটাকে হরাইজন্টালি বাড়াই, দেখেন হরাইজন্টালি এটা একটু টুইক, মানে এদিক ওদিক বাঁকা তেরা এরকম করে দিবে ব্যাপারটা, তাই। এবং টুইক জিনিসটা আপনি এটাতে থেকে এটাতে ভালো বুঝবেন টুইক অ্যাকচুয়ালি কাজ করে। সব শেপে তো সব জিনিসটা একইভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই যে একটু টুইক, এটা হচ্ছে আপনার মানে এদিক সেদিক ব্যাপারটা যদি আমরা বলি, সো অ্যাবসলিউট করলে এরকম আপনি শেপটা যখন বিভিন্ন ধরনের বিকৃতি করতে যাচ্ছেন এরকম চাইলে করতে পারেন। এরপরে আমরা টুইকের পরে টুইস্টে যাই। টুইস্ট জিনিসটা হচ্ছে মজার জিনিস, এটা হচ্ছে আপনার টুইস্ট মিনস পেঁচানো, জিনিসটা পেঁচিয়ে যাবে। আপনি এটা বাড়ান, বাড়াইলে এখন শো করছে না, ইটস ওকে, বাট এখানে প্রিভিউটা অফ করে আবার অন করে, বা হচ্ছে এটাকে ইন্টারফেস করে। আচ্ছা, এই যে হালকা হয়েছে জিনিসটা, আমাদের ওইভাবে মানে বুঝতে পারি নাই। ও ডোন্ট শো ওপেন, এখন দেখেন এই জিনিসটা দেখাবে সে। ওই যে হালকা আরো বাড়াইতে হবে আর কি, এখানে দেখতে হলে অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা দেখতে হলে এই যে সামান্য। তো এটা আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে খুব ভালোভাবে দেখতে পারবো টুইস্ট জিনিসটা। কারণ এটা হচ্ছে সার্কেলের জন্য না, অ্যাকচুয়ালি এখানে দেখেন যদি আমি বেড়াই ফ্যানের পাখার মতো সে ঘুরবে। এই যে এই যে আমরা এখান থেকে বাড়াইলে আরো ভালো বুঝবো, ঘুরছে না ফ্যানের পাখার মতো। তাহলে তার পজিশনটা ঠিকই আছে, এইটা বড় হচ্ছে সাথে সাথে, যতটুকু বড় হচ্ছে ততটুকু ঘুরছে, যতটুকু বড় হচ্ছে ততটুকু ঘুরছে। খেয়াল করছেন? জি স্যার।
টুইস্ট। স্যার টুইস্টটা হচ্ছে এখানেও কাজ করবে, যার কর্নার আছে সেখানে কাজ করবে। এটা হচ্ছে আপনার ইয়েতে ভালো কাজ করবে না, ইয়েতে সার্কেলে কর্নার থাকতে হবে টুইস্টটা বুঝতে হলে। এই যে, তো এইটা হচ্ছে আমরা যদি বাড়াই এইভাবে, দেখেন এটা খুব ভালো কাজে লাগবে আপনার। আমরা পতাকা যখন উড়াই, গামছা যখন শুকাতে দিই, এরকম ভাঁজ হয়ে থাকে না, সেগুলো আর কি। ওকে, দেন আমরা পরেরটাতে আসি, এটাতে সিলেক্ট করি এবং জিগজ্যাগ। জিগজ্যাগ মানে হচ্ছে, জিগজ্যাগ যারা গেম খেলছেন এরা জানেন, জিগজ্যাগটা হচ্ছে এদিকে সেদিকে, মানে এরকম কিছু, যেমন এদিকে এরকম হলো এদিকে এরকম হলো, যার কোনো রেগুলেশন নাই। আমরা এটা যদি বাড়াই তাহলে জিগজ্যাগ ভাবে এই সাইডে বেশি এবং এই সাইডে কম, স্মুথ কর্নার। আমরা যদি এটাতে করি, এই যে জিগজ্যাগ, মানে শেপটাকে একেবারে জিগজ্যাগ এদিক সেদিক করে ফেলবে। এবং আমরা এটাতে যদি দেখি, এটা হচ্ছে জিগজ্যাগ। তো এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ট্রান্সফর্ম যেটা ছিল ওই জায়গাতে, সেটা বুঝতে হলে আমি এই জিনিসটা একটু নিয়ে আসি, এটাকে শিফট প্রেস করে সোজা রাখি। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম যে কাজটা করে, এই জায়গা থেকে আপনি অনেক কিছু করতে পারেন একবারে। যেমন এটা হরাইজন্টালি করলে কি বড় হবে, হরাইজন্টালি কি হবে, এই যে বড় হবে। এটা করলে হরাইজন্টালি, ভার্টিক্যালি বড় হবে। কথাটা বুঝছেন? জি স্যার। আমি 100% রেখে দিই যা ছিল আমার। 100 ছিল তো নাকি? আচ্ছা, ক্যামেরাটা অফ করেন। এরকম ছিল 100। আমি যদি মুভ করতে চাই তাহলে এটা মুভ হবে, এবং হচ্ছে আমি যদি ভার্টিক্যালি মুভ করতে চাই তাহলে এটা মুভ হবে। আগে ট্রান্সফর্মের মতোই, এটা পার্থক্য নাই এই জায়গা থেকে। তাহলে তার আগের পজিশনে থাকলো, আমরা ভিভি করলে আগের পজিশনে যাবে। আমি এখানে যে কাজটা করব, দেখেন খুব ভালো করে। প্রথম কথা হচ্ছে আপনার যে কোনো শেপ আপনি সেটাকে কপি নিতে পারবেন। তো কয়টা কপি নিতে চাচ্ছেন তাকে বলে দেন শুরুতে, কয়টা কপি নিতে চান, কয়টা নিলেন? 10টা। 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 এই 10টাকে আপনি ভার্টিক্যালি বরাবর সরান, আপনার 10টা আস্তে আস্তে বের হবে। বের হচ্ছে? জি স্যার। এখানেই শেষ না, এটা আরো আছে। এই যে চলে আসছে না একদম জায়গা মতো? জি স্যার। জি স্যার। এখন আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে নাথিং এলস, আমরা এটাকে ওকে করে দিব, ওকে করে আবার দেব। তাহলে একবার যখন নিচ্ছি এটা তোমার পার্মানেন্ট হয়ে গেছে। এখন সে চিন্তা করবে যে অবস্থায় আছেন সেখান থেকে কপি নিতে। তাহলে এখন এটাকে আবার 10টা বাড়ান, কয়টা? 10টা। এবং আমি হরাইজন্টালি এটাকে সাইডে নিয়ে আসবেন। ওকে, তারপর আবার ভার্টিক্যালি এটাকে নিয়ে আসেন। এবার হরাইজন্টালি এটাকে আবার নিয়ে আসেন। একটা কাজ আমি হাত দিয়ে করিনি, করছি? না স্যার। না স্যার। না। আচ্ছা, কপি যদি বেটার হতো, আমি এখানে কপি একটা দিতাম, তাহলে মনে হয় বেটার হতো। এই যে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এরকম ভাবে আমরা জিনিসগুলো করে ফেলতে পারবো। এই কাজগুলো আমি দেখেছি, স্কেল, স্টক কি, রেফারেন্স পয়েন্ট কি। রেফারেন্স পয়েন্টে মিডল থেকে কাজ করছে, তখন উপরে নিচে কাজ করে। রিফ্লেক্ট জিনিসটা কি, এক্স অক্ষ বরাবর রিফ্লেক্ট হবে, ওয়াই অক্ষ বরাবর রিফ্লেক্ট হবে, আর র্যান্ডমলি হচ্ছে র্যান্ডমলি কাজ করবে, যার কোনো রুলস এন্ড রেগুলেশন নাই। তো সেটা আমরা সিঙ্গেল শেপ দিয়ে দেখে ফেলতে পারি, র্যান্ডম বিষয়টা যেহেতু আসছে।
ভাই জিনিসটাও আসছে। দুই মিনিটের একটা কাজ, সবসময় যেটা করা হয়, আমি অনেক বেশি সময় নিয়ে আপনাদেরকে দেখাই। এটা জাস্ট এক্স অক্ষ বরাবর জিনিসটাকে রিফ্লেক্ট হবে, এক্স অক্ষ বরাবর একই জিনিস রিফ্লেক্ট হয়ে আসবে এই আর কি। তারপর ওয়াই অক্ষ বরাবর যদি জিনিসটাকে রিফ্লেক্ট করতে চান র্যান্ডমলি, যেহেতু আমি কোনো কপি নিইনি, জিনিসটা আমি বুঝতে পারছি না, ওকে আমাকে একটা কপি তো নিতে হবে সেই বিষয়টা বোঝার জন্য। এখন দেখেন ওই কপিটাই আপনার রিফ্লেক্ট হচ্ছে। তো এটাই ছিল আমাদের ট্রান্সফর্ম অ্যান্ড ইফেক্ট। বুঝলাম বিষয়টা, বিভিন্ন কাজে লাগবে আমাদের। সরি, এখানে যে বিষয়টা ছিল সেটাও কিন্তু আপনাকে সিঙ্গেল একটা অবজেক্ট এখান থেকে আসছে, আমি কিন্তু এখনো তাকে কমান্ড দিইনি যে আপনি এটা দিয়ে এগুলো রাখেন, যদি আমি দিই তাহলে আসবে। তো আমাকে এক্সপ্যান্ড কি করতে হবে, অ্যাপিয়ারেন্স করার পরে দেখেন সবগুলো অবজেক্ট হয়ে গেছে। এখন আপনি ফিল দিতে পারবেন, এর আগে চাইলেও এটাকে ফিল দিতে পারতেন না। গট ইট? জি স্যার। এই সেম জিনিসগুলা, কাছাকাছি জিনিসগুলো আমাদের এর মধ্যে আছে। দেখেন এখানে কিছু আছে, উইথ টুল, ভার্ব টুল, ফিল, পাকার, ব্লট। তো পাকার ব্লট কিছুক্ষণ আগে আমরা করলাম না, ইটস জি কল্ড স্যার। ক্রিস্টালাইজ অ্যান্ড wrinkle। তো এটা বোঝার জন্য আমরা একটি ব্যাপার, একটা রেক্টেঙ্গেল নিই। তারপরে এখানে একটি স্টার নেই, লাইক দিস। স্টারটা আমার সিলেক্ট থাক, আমি এটাকে বাই ডিফল্ট কালার করে ফেলি, এটাকে বাই ডিফল্ট কালার করে ফেলি, এটা সিলেক্ট থাকলাম। এটা পরে আসি, প্রথমে আছে আমার উইথ টুল। উইথ টুলটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, উইথ টুল আমরা এখানে একটু বেশি করে নিই, বা ছোট রাখলেও কোনো সমস্যা নেই, সে কাজ করবে। আমরা নিলাম, এটাকে সিলেক্ট করলাম, উইথ টুল। এই যে এটা যখন নিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন, দেখেন অবস্থা, আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এটাও তাই, এটা নর্মাল একটা স্টক ছিল, এটাকে আপনি বড় করে এরকম বড় করছেন, তো সেটা পার্মানেন্ট করতে হলে কি করতে হবে আমাদের, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক্সটেন্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে হবে। ঠিক আছে, এবং উইথ টুল যদি এখানে টানেন তাহলেও কিন্তু করতে পারবেন। দেখেন শুধু আমরা বড় না, এই যে এই অংশটাকে এখন উইথ টুল দিয়ে আমরা টেনে ধরে সিলেক্ট করি, উইথ টুল। আচ্ছা, ওই চেঞ্জটা পার্মানেন্ট করতে হবে। তারপর এই যে এটা সম্পূর্ণটা আমি উইথ টুল দিয়ে করলাম, ডিফারেন্ট একটা জিনিস বানিয়ে ফেললাম। কোথাও ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারবেন। বুঝলেন কি হলো এটা? কলর স্যার। মাইক ফুলদানি হয়ে গেছে। যাই হোক, হয়েছে কিছু একটা, তাই তো? জি এটা স্যার। হচ্ছে কাজ। বাদ বাকি গুলো যে কিছুক্ষণ আগে ওয়ার্পের কাজ হচ্ছে, ওয়ার্প কি করে, আপনার নর্মালি জিনিসগুলোকে একটু বাইরে টাইরে থেকে টান দেন, ওয়ার্প অফ করে দিবে। হ্যাঁ, ওয়ার্প করে দিবে। এটাকেও যদি করেন, এটা ওয়ার্প করে দিবে। তো হচ্ছে না কেন? কারণ ইট ওয়াজন্ট সিলেক্টেড। সিলেক্ট করেন। আপনি এটাকে আপনার মতো যে কোনো সেখানে ওয়ার্প করতে পারবেন। ওয়ার্পের বিষয়টা কি, বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে দুইভাবেই কাজ করে। সেই জন্য এটা কোনো কারণে ওয়ার্পটা হচ্ছে নরমালি এটাকে ওয়ান কাইন্ড অফ পেঁচানো, এটাকে একটু দূরে মুছে পেঁচিয়ে দেওয়া। আগেরটার সাথে যেহেতু মূল আছে। আচ্ছা, আগেরটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? আমি একটা জিনিস আগে এটাকে সিলেক্ট করে আমি এটাকে চেঞ্জ করলাম, এটা ছিল আমার সফটওয়্যারের মাধ্যমে। যদি আমার এটা পছন্দ না হয় তখন কি করবো আমি? আমার এমন কোনো কন্ট্রোল থাকলে ভালো হয় না, যেটা আমি নিজের হাতে দিয়ে করতে পারবো। জি স্যার। এই জন্যই এই কাজ করলাম। এরপরে রয়েছে আমার ফিল। ফিলের ব্যাপারটা তাই, কিছুক্ষণ আগে এটা একটু ডিফারেন্ট, তারপরে কাছাকাছি আসবে। আপনি এখন ধরেন এটাকে পেঁচাই দিবেন, দেখেন
তারপরে টুলের বিষয়টা, আপনি ফুল জিনিসটা এইভাবে কাজ করেন, এই যে উল্টা পাল্টা হয়ে গেছে। এটা যদি সিলেক্ট থাকে, ক্লিক করেন, এই যে হাত ভালো থাকলে জিনিসগুলো খুব ভালোভাবে কাজ করবে। টুলের পরে আছে আমার পাকার। পাকার যে কাজ করে তাই কাজ করবে এই জায়গাতে। তো পাকারের জন্য পাকার কি করে, জিনিসগুলো বাইরে থেকে ভিতরের দিকে ঠেলে দেয়। বাইরে থেকে কি করে, ভিতরের দিকে দিয়ে দেয়। ভেতরের দিকে ঠেলে দেয়। আর তারপর একটা ব্লট কাজ করে। ব্লট হচ্ছে ভিতরের থেকে জিনিসগুলোকে বাইরের দিকে দিয়ে দেয়। আমরা যেরকম লাগে সেরকম ভাবে ব্রাশ ছোট বড় করে, ব্রাশ বড় আছে ঠিক আছে, ব্রাশ যদি আপনি ছোট করেন কি করবেন, ডাবল ক্লিক করেন, তাহলে ব্রাশের অপশন আসবে প্রত্যেকটাতেই আসবে। এটা নতুন না, ব্রাশের উইথ এটা, তাহলে ব্রাশের উইথ আপনি ছোট করে দেন, 37 35 আছে 20 করেন। হাইট দরকার নেই, অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ইন্টেন্সিটি ব্লা ব্লা ডিটেলস সিম্পলিফাই, কিছুই দরকার নেই। এই যে ব্রাশ ছোট ছোট হয়ে গেছে। এবং এই যে জিনিসটা হয়েছে, আমরা এটা করতে পারি, অল্টার প্রেস করেন কিবোর্ডে, অল্টার প্রেস করলে আপনি উপরের দিকে টানলে এরকম হবে এবং এই দিকে টানলে এরকম হবে। ধরেন আপনি এই যে এরকম করে এটাকে একটু একটু করে এইভাবে করবেন, তাহলেও পারবেন। কিন্তু আবার অল্টার প্রেস করে এটাকে আমি আবার ঠিক করে নিতে পারবো। ক্লিয়ার? প্রত্যেকটাতে করা যাবে, যতগুলো অপশন আছে ডাবল ক্লিক করলে ব্রাশের ওই প্যানেল গুলো আসবে। ওকে, এরপরে হচ্ছে স্ক্যালপ টুলের যেটা দেখছেন সেটাই। স্ক্যালপ টুলের ব্যাপারটা হচ্ছে ওই যে এটা ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে যেভাবেই নেন, স্ক্যালপ টুলের যে চিহ্ন ওই মাথাগুলো এরকম করে দিবে। এটা পাথের উপরে কাজ করে, শুধু এটা পাথের উপরে। স্ক্যালপ টুলটা আবার যদি নিয়ে এই যে দেখেন পাথের উপরে সুন্দর করে এটা কাজ করে, দেখছেন? জি জি স্যার। স্যার। বিভিন্ন সাথে মেলানোর জন্য আমাদের এটা। তারপরে যদি আমরা দেখি ক্রিস্টালাইজ, ক্রিস্টালাইজ হচ্ছে একটা অংশ আপনার ওই যে ওইভাবে কাজ করে, যেটা হচ্ছে বাহির থেকে ভিতরে নিতে হবে, শুধু শুধু বাহির থেকে ভিতরে অংশ কাজ করবে। এই যে বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাইরের অংশ দেখেন কাজ করছে না ওইভাবে। এটা খুব ভালো করে আমরা দেখবো নিজেরা বারবার করে, তাহলে বুঝতে পারবো জিনিসগুলো কি। লাস্ট হচ্ছে রিঙ্কেল, কাছাকাছি জিনিসগুলো তিনটা একেবারে কাছাকাছি। রিঙ্কেল শুধুমাত্র তাদের আকৃতিগত কাজটা আলাদা, এটা ভিতর থেকে একেবারেই কাজ করবে না, যা কাজ করবে পাথের উপরে এবং বাইরে থেকে। হ্যাঁ, এক একটা জাস্ট এক এক রকম আপনাকে ওয়ার্ক দিবে, এই যে এই আর কি। এবং যদি ডাবল ক্লিক করেন, যেটা বলছিলাম সেটাই হবে। এখানে ব্রাশের সাইজটা কমাইতে পারবেন, হরাইজন্টাল ভার্টিক্যালি কতটুকু যাবে এই জিনিসগুলো সেটা ঠিক করে দিতে পারি। এবং ইন্টেন্সিটি কেমন হবে, কতটা তীব্র হবে, স্মুথ হবে না রিলেটিভ, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। 50% 50% আছে, 100% করে দিলে আরো বেশি শার্প হবে। অ্যাঙ্গেল উইথ হাইট তোমরা বুঝতে পারছি এটা ব্রাশের। আর অল্টার প্রেস করে আমি নিজে জিনিসটা নিয়ন্ত্রণ নিতে পারি। যে এরকম সোজা আছে, অল্টার প্রেস করলে আমি এরকম করে ফেলতে পারবো, এরকম করে ফেলতে পারবো। এটা কিন্তু ব্রাশের সাইজ। ওকে, এই রিলেটেড যত জিনিসগুলো আছে আমরা সবগুলাই দেখে ফেলবো। এবং কিছু বিষয় আমাদের মিস গেছিল পড়ার সময়, সামা হয়তো বলা হয়নি। যেমন এখানকার অবশ্যই এখন আপনারা পারবেন এমনিতেই না বললেও, তারপরে আমি বলে দিই। তার আগে আমাদের শেপ টুলের এখানে একটা টুল আছে, ফ্লেয়ার টুল, এটা আমরা দেখি নাই, দেখছিলাম? স্যার হয়েছিল হালকা। না স্যার, পুরো দেখি নাই। আচ্ছা, ফ্লেয়ার টুলটা হচ্ছে আমরা যদি আপনি ওয়েবসাইটে সার্চ দেন কোথাও স্যার ফ্লেয়ার, দেখি ওয়েবসাইটে সার্চ দিলে ফ্লেয়ার লিখলে কি আসে। এগুলো জাস্ট বাড়তি, হ্যাঁ, এগুলো আজকের ক্লাস নিতে মানে আজকের ক্লাসের টপিক তেমন না, জিনিসগুলা
ইজি, কোনো কিছু যেন মিস না যায় আমার কাছ থেকে, সে রেসপন্সিবিলিটিটা পালন করছি। অ্যাকচুয়ালি আমাদের নেক্সট টপিকসটা এটা পরে আসবে। তো আচ্ছা, দেখেন, ফ্লেয়ার, ফ্লেয়ার মানে আসলে, ফ্লেয়ার সাধারণত হয় কি, সূর্যে সূর্য যে ওয়েতে আলো দেয়, যে ওয়েতে আলো দেয়, ওইটা যে হোল প্রসেসটা, ওটা চলে আসবে। এই যে দেখছেন, এটা দেখেন, আমি ইমেজে ক্লিক করি, ডিকশনারি কি বলছে, টু ব্রার্ন উইথ এ আনস্টেডি ফ্লেম, স্ট্রিম ইন দা উইড, টু শাইন উইথ এ সাডেন লাইট ম্যাচ ফ্লেয়ার ইন ডার্কনেস। মানে ডার্কনেস এর মধ্যে সাডেনলি লাইটটা যেভাবে ফোকাসিং করে, দ্যাট ইজ এ আনস্টেডি ফ্লেম। এই যে যেগুলো দেখছি আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন মাত্রায় জিনিসগুলো ফ্লেম, এটা আমাকে লাগে, খুব বেশি কাজে লাগে কাজ করতে গিয়ে, ইলিস্ট্রেশন করতে গিয়ে। বিশেষ করে আপনারা যে কাজ শিখবেন আলটিমেটলি আপনাদের হয়তো লাগবে না মানে এখানে, বাট পরবর্তীতে তো আপনাদের কাজ করতে হবে, আর করতে হবে না। তো আমি জাস্ট নর্মালি এটাকে এই যে এভাবে যদি ক্লিক করি, ছেড়ে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমি কি নিলাম। এই যে এটা আরো ভালোভাবে যদি বুঝতে চান, তাহলে যেটা করতে হবে, আমরা রেক্টেঙ্গেল নিচ্ছি একটা, এবং রেক্টেঙ্গেল কালার হচ্ছে আচ্ছা, আমি শর্টকাট ব্যবহার করি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট। এই যে দেখেন কিভাবে বেরিয়ে চলে আসছে সুন্দর করে। আবার যদি আমি এটা নিই, আমি এটা যদি বড় করি, এটা বড় হবে, ছোট করলে ছোট হবে। এবং আমি নেওয়ার সময় যদি কিবোর্ডের অ্যারো প্রেস করি উপরের দিকে, এটার ইয়ের সংখ্যা বাড়বে, দেখছেন রেড সংখ্যা বাড়ছে। এবং যদি নিচেরটা ডাউন কি অ্যারো করি, রেড সংখ্যা কি হবে, কম বেশি। এবং কন্ট্রোল প্রেস করে যদি করি, তাহলে কিন্তু এটা এই যে বড় ছোটর ব্যাপারটা অটোমেটিকলি কাজ করবে। অল্টার ধরে প্রেস করলেও জিনিসটা সুন্দর করে বড় হবে, এটাই আর কি। আর কন্ট্রোল প্রেস করলেও কিন্তু জিনিসটা তাই। বাট এটা অ্যাঙ্গেল আছে, কোন বড় বড় আসছে, এটা কিন্তু একটা সিঙ্গেল না। জিনিসটা হয়তো আপনি বুঝতে পারছেন কিনা, আমরা আমরা যে বড়টা নিলাম না, অ্যাকচুয়ালি এই ফ্লেয়ারের নিচে আরেকটা ফ্লেয়ার আছে, এটার নিচে আরেকটা আছে। এটা বড় বড় সোজা চলে, যেমন এটা এই যে এই অংশটা এখান থেকে শুরু হয়েছে, প্রায় 13-14টা মতো অংশ একসাথে আছে। এই যে মূল জিনিসটা কিন্তু একসাথে। তো এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই, আমাকে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমরা কিছু জিনিস দেখবো। ডায়ামিটার, এটা ব্যাস কতটুকু হবে, আমরা ব্যাস চাইলে এটা কমাতে পারি, এবং দেখেন এটা কমছে, ব্যাস কমছে না। অপাসিটি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, ব্রাইটনেস ব্রাইটনেস চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, যে কারণে খুব বেশি উজ্জ্বল বা ইয়ে দেখাবে। হ্যালো, আচ্ছা, হ্যালো জিনিসটা হচ্ছে, হ্যালো বা হেলিও জিনিসটা হচ্ছে যে ফোকাসিংটা দেয় লাইটের উল্টা, ফাজিনেস কতটুকু থাকবে, কতটুকু ঘোলাটে বা ক্লিয়ার হবে, গ্রোথ কতটুকু গ্রোথ থাকবে, আমরা এটা বাড়াইলেই বুঝতে পারবো। এই যে এই জিনিসটা এটা বেড়ে যাচ্ছে। এবং ফাজিনেস বিষয়টা হচ্ছে ভিতরের ব্যাপার, এই ফাজিনেসটা প্রত্যেকের আলাদা। আর রিংটা কি, রিংটা হচ্ছে এই যে পাত, লম্বা লম্বা লাইন গুলা, এই লাইনগুলোর পয়েন্ট বাড়াইলে এটা বাড়বে, কমাইলে কমবে। নাম্বার, রিং এর নাম্বার বেশি নিবেন না কম নিবেন, এই যে বাড়ছে। এবং লার্জেস্ট কত বড় হবে, গেল। ডিরেকশন কোন দিকে থাকবে, আপনি এটা ঘোরাইলে ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে। কিসের, সম্পূর্ণটা এইগুলার, এই যে দাগগুলার, পাথগুলার। রেস, রেস কোনগুলা, আচ্ছা, রিং এর যে ব্যাপারটা ভুল বলছি, রিংটা হচ্ছে এই সার্কেলটা, আর রেস হচ্ছে এই লম্বা পাথগুলা। নাম্বার সংখ্যা এই যে বাড়ছে। তারপরে সবচেয়ে বড় 300%, আপনি যদি বাড়েন তাহলে সবচেয়ে বড় যেটা সেটা অনেক বেশি বেড়ে যাবে। ফাজিনেসও, তো এটার সাথে আপনার লাইটটা কতটুকু কিভাবে দেখাবে, ইফেক্ট।
এটা ছিল আমার ওই অংশটা যেটা আমরা মিস করেছিলাম, আমরা দেখলাম। কারণ কোনো একটা সিনের পাশে যদি এরকম আমরা দিয়ে দিই বা আকাশের দৃশ্যে, তাহলে কিন্তু এই জিনিসটা খুব ভালো দেখায়, খুব সুন্দর দেখাবে। সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের যেটা বাদ গিয়েছিল লাইন সেগমেন্ট। লাইন তো লাইনই আমরা জানি, শিফট প্রেস করলে এটা সোজা হয়, অথবা আমরা একটি স্টপ দিই, সিলেক্ট থাকুক, তারপরে স্টপটা দিই। স্যার ফ্লেয়ারে কি আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো? না, আরে কালার অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, এবার দেখেন আমরা এই লাইনটা টানি, শিফট ধরলে সোজা হবে, এবং এখানে স্টপ একটু বাড়াইলে বুঝতে পারবো। এটা যদি আপনি নর্মালি আনতে চান, তাহলে এখানে ক্লিক করে বাইরে কোথাও ক্লিক করেন, আপনি অটোমেটিকলি কত আনতে চান, যেমন 180 দিব, তাহলে একেবারে সোজা একটা কিছু আমাকে দিবে সে, বুম, সোজা, একদম সোজা, কোনো বাঁকা তারা নাই। আবার আমি ক্লিক করে যদি 45 ডিগ্রিতে দিই, তাহলে 45 ডিগ্রিতে ছোট একটা জিনিস পেয়ে যাব, ঠিক আছে। বা আমরা যদি এটাকে -45-এ দিই, তাহলে -45-এ উল্টা একটা পাবো। এইভাবে জিনিসগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা তো লেন্থের ব্যাপারটা আসছে। 180 বড় হবে, এখানে এটা অ্যাঙ্গেলটা আমরা 45-এ দিয়ে দিই, তাহলে দেখি এই যে, তাহলে এটা সুন্দর করে নিয়ে এসে আপনি এটাকে সমকোণী ত্রিভুজ বানাতে চান, বানিয়ে ফেলেন। দেখছেন? জি স্যার। জি স্যার। আর্ক, আর্কের বিষয়টা হচ্ছে এই যে, আপনি বাম দিক থেকে টানলে এইভাবে, এবং যদি ডান দিক থেকে এদিক দিয়ে টানেন, তাহলে এই দিক থেকে নিতে পারবেন। একটা কাজে লাগে। আর্কটা বুঝতে হলে একই কাজ করেন, ওখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করেন, তাহলে এখানে আপনার আর্কের কিছু অপশন আসবে। আর্কটা একটা রেক্টেঙ্গেলের বা স্কোয়ারের এই বরাবর টার্গেট করছে, এই জন্য যখন আমরা টানছি আগে নিচেরটা হচ্ছে, বাট এটা যদি আমি এখানে করে দিই, ভালো করে বুঝেন, তাহলে এখন কিন্তু উপর থেকে আসছে, খেয়াল করছেন? আগে নিচেরটা আসছিল, আগে উপর থেকে আসছে। আবার ক্লিক করি, এবং এখানে যদি আমরা ওপেন আছে, আমি যদি ক্লোজ দিয়ে দিই, তাহলে কি হবে, আমি যেটা আঁকবো ক্লোজ হবে, ক্লোজ হয়ে আসবে। ক্লিয়ার? জি স্যার। ক্লোজ, ফিল, এবং এটা যদি ফিল অবস্থায় চান ফিল করে দিবেন। এক্স অক্ষ লেন্থ এক্স অক্ষ বরাবর যদি বাড়াতে চান বাড়বে, কমাতে চাইলে কমবে। আমি ওপেন করে দিলাম, আগে যা ছিল ওকে। আর্ক আর কাজে লাগে, এই যে আমরা আঙ্গুর রেখেছিলাম, মনে আছে? জি স্যার। আর্টিকেল দেখেছিলাম, কিন্তু এগুলো দেখি না। স্পাইরালটা দেখি, এই যে spiral। এটা ছাড়েন না, মাউস না ছেড়ে কিবোর্ডের অ্যারো চিহ্ন প্রেস করেন সামনেরটা, তাহলে বাড়বে। আর পিছেরটা কি করলেন, ছোট হইতে 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 সে আর্ক আর্ক হয়ে যাবে। আবার বাড়াইলে সে কিন্তু মোটামুটি বাড়বে। দেখেন, এটা নিয়ন্ত্রণ যদি নিতে চান নিতে পারবেন, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করেন, এই যে কন্ট্রোল প্রেস করলে কি হবে, আপনি যদি নিজে মাউস সামনের দিকে টানেন সে বেড়ে যাবে, আর যদি পিছের দিকে টানেন সে কমতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। অল্টার প্রেস করলে কিন্তু একটা নর্মাল আপনাকে আর্ক দেখাবে, আর কিছু দেখাবে না। এটা একটা সমস্যা। পরে আবার অ্যারো চিহ্ন দিয়ে জিনিসটা, কারণ এখানে স্পেসটা বেড়ে যায় অনেক বেশি। এই যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্প্রিং। ওকে, এখন আমরা পরেরটা দেখি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। গ্রিড টুল জিনিসটা কি? এই যে জিনিস একটা আছেন, আপনার একটা টেবিল দরকার বা এরকম কিছু দরকার, তাহলে অটোমেটিকলি এটা পাবেন। বাট আপনি যদি এটা না চান, জাস্ট নর্মালি ক্লিক করে তাকে বলে দেন কতগুলো কলাম লাগবে, কতগুলো রো লাগবে, বা পাঁচটা পাঁচটা করে আছে, তো আপনি এখানে সাতটা সাতটা করে দিয়ে দেন। উইথ হাইট সিলেক্ট করতে পারবেন, ওকে করে দিই আমরা। এই যে চলে আসছে, অটোমেটিকলি আসছে।
জি স্যার। আপনার টেবিল টেবিল বা কোনো কিছু লিখতে হলে তখন কিন্তু আপনার এই জিনিসগুলো লাগবে, এটা না জানা থাকলে সমস্যা। তো আমরা এটাকে ফিল একটু দিয়ে দিই যে কোনো একটা। তো দেখেন ফিল দেওয়ার পরে এটা ফিল হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে এটাকে আলাদা করতে পারবেন। এটা কিন্তু এখন আলাদা করা যাবে না, কিন্তু যদি আমরা এটাকে আনগ্রুপ করি তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো। বাইরে একটু ক্লিক করি, এই যে প্রত্যেকটা আলাদা করা যাবে, প্রত্যেকটা জিনিস আলাদা করা যাবে। এটা আর্টবোর্ডের বাইরে যেতে চাচ্ছে না, এই আর কি। খেয়াল করছেন? জি স্যার। তো সেম বিষয়টা হচ্ছে আমাদের পরেরটার ক্ষেত্র। পরেরটা হচ্ছে আমাদের পোলার গ্রিড। পোলার গ্রিড একই রকম, শিফট অল্টার ধরলে এটা সমানভাবে বড় ছোট হবে সার্কেলের মতো, এবং আপনি অ্যারো চিহ্ন চাপলে এটা বড় হবে মাকড়সা জালের মতো, এবং ব্যাক অ্যারো স্পেস নিচেরটা করলে ছোট হবে। মাকড়সা জালের মতোই থাক। এটাকে ফিল করেন, করেন, একই বিষয় যা বললাম সে একই কাজ করবে। এই যে ক্লিক করে এখানে আরেকবার আনগ্রুপ করলেন, করে আপনি চাইলে এই জিনিসটা ডিলিট করে দিতে পারবেন। দেখেন একটা একটা করে, ওইটা না আমরা এইটা ডিলিট করি, তারপর এইটা ডিলিট করি, এইটা ডিলিট করি, এইটা ডিলিট করি, এবং এটাকে ধরে টান দিই। প্রত্যেকটা আলাদা করা যাবে। এই জিনিসগুলো লাগে অ্যাডভান্স লেভেলের কাজ করতে গিয়ে। আপনারা হয়তো অত বেশি ফেস করবেন না, লাগবে না, সেই সময় একসময় ভুলে যাবেন, বাট এতটুকু যেন মনে থাকে আমি দেখিয়েছিলাম অনেক সময়। এই জন্য অনেক টিউটোরিয়াল এগুলো পাবেনও না, দেখাইনি তারা, জিনিসগুলো একেবারে এড়িয়ে গেছে। আমরা ব্রাশের সাথে তো পরিচিত না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ব্রাশ কি করে? ব্রাশ কি করে? পেন্সিল টুল দিয়ে নরমাল একটা জিনিস নিজের ইচ্ছা মতো ড্র করতে পারি, করে আমার এখানে স্ট্রোক আছে সেই তুলনায় সে আমাকে দিয়ে দেয়। আর ব্রাশ কি করে? ব্রাশটা হচ্ছে জিনিসটা বাই ডিফল্ট সে আমাকে একটা জিনিস দিয়ে দেয়। কোন জিনিসটা দেয়? আমরা এখানে যাই উইন্ডোজ থেকে ব্রাশটা নিয়ে আসি, ব্রাশ সেটিং, ব্রাশেস। তো এটা যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, একটা যদি আমি পেন্সিল নিই, তো এটা পেন্সিল, কিন্তু এটা পেন্সিল নরমালি, কিন্তু এটাতে ক্লিক করলে এটা ব্রাশ করতে পারবো। ব্রাশ যেটা করে আপনাকে এখানে ক্লিক করতে হবে না, সে জানে অলরেডি আপনার কোনটা সিলেক্ট আছে, অটোমেটিকলি আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ব্রাশের সুবিধা। এই যে যেটাতে ক্লিক করবেন সে অবস্থায় সেটা দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে? জি স্যার। এভাবে আঁকি বা ড্র করি তাহলে কিন্তু তাই পেন্সিল টুলের মতো এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা এটা ক্লিক করলে এগুলোকে ব্রাশ করা যাবে। আর সব কালার গুলো হচ্ছে স্ট্রোক কালার। কি কালার? স্ট্রোক। মাথায় রাখতে হবে ব্রাশ বা জাতীয় জিনিসগুলো সব স্ট্রোক। তো ব্রাশ তো আমরা এর আগে দেখেছি, আমরা জানি ব্রাশ কি জিনিস, কিভাবে কাজ করে। আজকে আমরা দেখবো কাস্টম ব্রাশ কিভাবে আমরা তৈরি করতে পারি, নিজেরা তৈরি করতে পারি। জি স্যার, কাস্টম ব্রাশ। তো নিজেরা যদি তৈরি করতে পারি তাহলে ইউনিক ডিজাইন করতে পারবো, যে ডিজাইনটা অনেক সাথে মিলবে না, অন্যের ডিজাইনটা কপি করে নিজের চালাতে পারবো না, ঠিক আছে? আমাদের 5 ধরনের ব্রাশ আছে, ব্রাশের নামগুলো আমরা ঝটপট মুখস্থ করে ফেলবো। 5 ধরনের ব্রাশ কি? এই যে ক্যালিগ্রাফিক, আমি বলে দিই একবার, নামগুলো হচ্ছে ক্যালিগ্রাফিক, স্কেচার, আর্ট, ব্রিস্টল, প্যাটার্ন। দেখো যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আচ্ছা, আরেকজন বলেন। ক্যালিগ্রাফিক, স্কেচার, আর্ট, প্যাটার্ন, আর হচ্ছে গিয়ে ব্রিস্টল। ওকে, তো আমরা প্রথমটা দেখছি, এগুলো আসছে না, যেগুলো আসছে। তো প্রথমে আমরা ক্যালিগ্রাফিক করব। ক্যালিগ্রাফিক ব্রাশের সবচেয়ে পরিচিত ব্যাপারটা হচ্ছে অ্যারাবিক লেখাগুলো। কখনো দেখছেন অ্যারাবিক ব্যানার? জি স্যার। উর্দু অথবা হচ্ছে বাংলায়ও করা থাকে, অনেকগুলো নাম প্যাচিয়ে গুছিয়ে লেখা থাকে, বা ইংলিশেও থাকে টাইপোগ্রাফিক টাইপের। তো সেটা আমরা
করতে পারি একদম নিজেদের মতো করে। আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমার সামনে একটা পপআপ আসবে, উইন্ডোজ আসবে। তো এখানে এটা হচ্ছে আপনার ব্রাশ, এই দুটা হচ্ছে আমি জাস্ট সাপোর্টিভ দেওয়া, এটাই মেনলি ব্রাশ। এই ব্রাশের সাইজটা প্রথমত আমরা যদি একটু বড় করতে চাই তাহলে সাইজটা একটু বড় করি, সাইজ বড় করলাম। এবং আমরা হচ্ছে রাউন্ডনেস, ঠিক আছে রাউন্ডনেস থাক, রাউন্ডনেস আমরা নষ্ট করছি না, বাট চাইলে আমরা এখান থেকে রাউন্ডনেসটা এভাবে ইয়ে করতে পারি। অ্যাঙ্গেল যদি চান আপনি এরকম ভাবে অ্যাঙ্গেলটা বাড়িয়ে কমিয়ে করতে পারেন, একটু বাঁকা। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিসই আমরা এখান থেকে আমার লাগবে না। কোথায় গেল, একেবারে জিরো করে ফেলছি আমি, এটা থাক। দেখেন প্রত্যেকটা জিনিসই আমি এখান থেকে চাইলে করতে পারবো। এই যে এটাতে ক্লিক করে যদি করি দেখেন, এবং আমি এটাকে হচ্ছে এটাতে ঘোরাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড, বাট এটা যদি আপনি র্যান্ডম করেন তাহলে আবার এখানে কিছু অপশন পাবেন, কত অ্যাঙ্গেলে র্যান্ডম করবেন। তো র্যান্ডম দরকার নেই, আমরা ফিক্সডই করি। ওকে যখনই করব তখন আমার একটা নতুন ব্রাশ অ্যাড হবে, এই যে 33 নামে। তো এটা আমরা এখন যখন ব্রাশ নিব, ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি যেহেতু মোস্ট উদাহরণ হচ্ছে আলিফ, তারপরে হচ্ছে বা, এই যেভাবে দেখছেন খুব সুন্দর করে হচ্ছে। বা বাংলা যদি আমরা ক লিখি, দেখেন খুব সুন্দর করে এটা এখন ক্যালিগ্রাফিক হয়ে যাচ্ছে। বা হচ্ছে ইংলিশ যদি আপনি সুন্দর করে এটাকে ক্যালিগ্রাফিক স্টাইলে কিছু করতে চান, আই এম নট গুড অ্যাট দিস কাইন্ড অফ থিংস। দেখেন হচ্ছে না? জি স্যার। এটা হচ্ছে ক্যালিগ্রাফিক জিনিস, এবং যারা এগুলাতে ভালো সুন্দর করে বেছিয়ে গুছিয়ে, যেমন ওই যে আরবিতে আল্লাহ শব্দ লেখে আছে না এভাবে, তো জাস্ট ভুলে গেছি, লাইক দিস, এরকম না? জি স্যার। জি স্যার। তারপরে আমাদের আছে যেটা হচ্ছে স্ক্যাটার। তো আমরা স্ক্যাটার খুঁজে পাচ্ছি না, তাহলে স্ক্যাটার পেতে হলে আমাকে কোন একটা জিনিস সিলেক্ট থাকতে হবে, তাই তো? এবং এটাকে আমি স্ক্যাটার ফিল্ড রাখলাম, রাখার পর এখন দেখে যাই এটাকে স্ক্যাটার পাই কিনা। স্ক্যাটার এখন ওপেন, স্ক্যাটারটা নিয়ে আমি এটাকে ক্লিক করছি। দেখেন এখানে আপনার কিছু অপশন চলে আসছে, যে স্ক্যাটারটা প্রথমে একটা নাম দেন ব্রাশের আপনার মতো, স্টার বাংলা কিবোর্ড, এটাকে স্টার নাম দিলাম। এখানে আপনি সাইজ গুলো বাড়াইতে কমাতে পারবেন, এই যে দেখেন এই জায়গা থেকে, এবং এটা আমরা ওকে করলে ডান দেখতে পাবো, সাইজ গুলো বাড়াইতে কমাতে পারবো। আমরা প্রথমত বাড়াই না কমাই ওকে করি, এখানে আবার স্টার অ্যাড হয়েছে, এবং এই অংশটা আমি ডিলিট করে দিই। তাহলে আমি ব্রাশ যদি নিই, এটা আমার সিলেক্ট আছে। দেখেন আপনি যদি এরকম ভাবে সিলেক্ট করেন, এই যে স্ক্যাটার সরানো ছেটানো হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, এটা তো আমি নিজে আঁকলাম, বাট আমি যদি চাই, আমি ধরেন এই যে পেন্সিল দিয়ে এটা আঁকলাম, করে এখানে করে দিচ্ছি এই যে স্ক্যাটার। স্ক্যাটারটাকে এখন আমরা কিছু অপশন দিয়ে চেঞ্জ করব। কিছু জিনিস চেঞ্জ করব, আমরা ডাবল ক্লিক করব আমরা এই জায়গাতে। ইজি, আজকের টপিকটা লং মনে হতে পারে বাট ইজি। এখান থেকে আমি এটা সাইজ চেঞ্জ করতে পারবো। রিভিউ দেন, রিভিউ দিলে জিনিসটা বোঝা যাবে, এই যে সাইজ চেঞ্জ করছি এই জন্য এরকম হচ্ছে, সাইজ কমাই দিলে এরকম হবে। তারপরে এখানে হচ্ছে স্পেসিং, দুইটা স্টারের মাঝখানে কি স্পেস, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, প্রত্যেকটা স্টার কিন্তু একই রকম, কোনো ঘোরাঘুরি নাই, কোনো চেঞ্জ নাই, খেয়াল করছেন? জি স্যার। তারপরে স্পেসিং, এই যে স্পেসিং, স্পেসিং বাড়াইলে কমাইলে বাড়বে। স্ক্যাটার কতটুকু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আপনি যে কোনো দিকে সরাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে রোটেশন, এই যে স্টার গুলো আপনি চাইলে ঘোরাইতে পারবেন। দেখেন ঘুরছে না, আমি যখন এটা সরাচ্ছি এবং ঘোরাচ্ছে নিজে নিজে এগিয়ে আসছে নিজেদের কাছে।
তো এটা হচ্ছে আমরা যখন করছি তখন এটা হচ্ছে ফিক্সড জায়গা থেকে, একদম ফিক্সড। বাট আমরা চাইলে এটাকে আরো চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? ফিক্সডটাকে আপনারা র্যান্ডম করে দেন, র্যান্ডম। তাহলে যে ব্যাপারটা হবে, এটা বোঝাবে যে আপনার প্রথমে যে কোনো একটা স্টার 83 পজিশনে আছে, আমি ছোট করে দিলাম এই জায়গা থেকে, এবং সেটা 41% থেকে শুরু করে 130% সাইজে আছে, মানে সবচেয়ে বড়টার মান কত? 139। 10%, সবচেয়ে ছোটটা 41। 41। স্পেসিংটা আপনার কোথাও 84 এ আছে, আবার কোথাও 100% আছে। এটা কমাই দিলে দেখেন কোথাও খুব কাছে পাবেন, আবার কোথাও খুব দূরে পাবেন। র্যান্ডম স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটাও তাই করে দিই আমরা। কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও খুব কাছে কাছে, আবার কোথাও খুব দূরে। যেমন এটা থেকে এটা অনেক দূরে, আবার এটা থেকে এটা খুব কাছে। রোটেশনও তাই, র্যান্ডমলি রোটেশন করবে, র্যান্ডমলি এদিক সেদিক। এটা হচ্ছে ব্যাপার আমাদের। পাত ঘুরবে না, পেজ ঘুরবে না, পেজই থাক। কালার, কি কালারটা আমরা এই জায়গা থেকে ইয়ে করতে পারি, তো এটা আমার দরকার নাই, এখান থেকে নিতে পারবো। আমরা এটা দেখি, এখানে কি আছে আমার? নান, ইন, ইন্টেন্ট শেড, হিউ শেড। ভালো করে বুঝুন। তিনটি জিনিসটা হচ্ছে, কোন একটা কালারের সাথে যদি আমরা হোয়াইট কালার মেশাই অথবা পানি কালার, ওয়াটার কালার, তাহলে যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে শেড। শেডটা হচ্ছে কোন একটা কালারের সাথে যদি আমি ব্ল্যাক মেশাই, তাহলে যে কালারের অবস্থা হয়, যেন রেড, একটু 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 করে ব্ল্যাক মিশাতে 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 একসময় সে নিজেই ব্ল্যাক হয়ে যাবে। এই অবস্থাকে বলে শেড। ক্লিয়ার? জি স্যার। তো আমরা এই জিনিসটা ক্লিয়ার, এখানে ক্লিক করলে বুঝবো। যেমন এটা রেড, এই রেড কালারে নান যখন, তখন এরকম। রেড কালারে যখন টিল করা হয়েছে, তার সাথে যখন হোয়াইট মেশানো হয়েছে, তখন সে দেখতে এরকম। সে যখন শেড, সে এই রেড টুকু, ওই মাঝখানে রেডটা শুধু খেয়াল করেন। আর যখন শেড, তখন সে দেখতে এরকম। হিউ শিফটটা কি? আর মূল যে কালারটা রেড, সেটা শিফট হয়ে অন্য কালার, কি কালার হবে ওই জন্য, বাট শিফট হয়ে যাবে, সেটা তখন কালার এই কালার। আর এটা RGB তে দেওয়া আছে, এটা রেড এর ক্ষেত্রে, এটা গ্রিন এর ক্ষেত্রে, হ্যাঁ, এটা পার্পল এর ক্ষেত্রে দেওয়া আছে। কিভাবে চেঞ্জটা হয় সেটা এই জায়গাতে দেখানো। ওকে, তো ব্ল্যাক ক্ষেত্রে যদি আমরা টিন দিই, দেখি তো কি হয়। অ্যাপ্লাই স্টক দিতে হবে, কারণ সে চেঞ্জটা নিবে কিনা সে আপনাকে জিজ্ঞাসা করবে। নাথিং চেঞ্জ, বড় কিছু হয়নি। যদি টিন শেপ আমরা দিই, তাহলে অ্যাপ্লাই স্টক। এবং হিউ শিফট, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্যাপারটা আলাদা, অন্য কালার নিলে জিনিসটা আমরা একটু ভালো বুঝতাম আরো। তো অন্য কালার নিয়ে আমরা সামনে আবার দেখছি একটু। যেমন অন্য কালারের কিছু একটা নেই, স্টাডি নেই, বা একটা ক্লিওরেড নেই, স্টক ডট কম নেই। তাহলে এটাকে আমরা কি বানাতে যাচ্ছি এখন? স্ক্যাটার। আচ্ছা, স্ক্যাটার এটা এটা কিন্তু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমরা যে জিনিসটা খুঁজছিলাম, তো এটা হলো আমার। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এটাকে আমি ক্লিক দিলাম। ওকে, এই যে দেখছেন। জি স্যার। এবং এটাতে আমি ডাবল ক্লিক করে যদি এটাকে প্রিন্ট এন্ড শেড দিয়ে ওকে করি, অ্যাপ্লাই স্টক, এই যে, কারণ এর সাথে ব্ল্যাক মিক্স করা আছে। এবং এটাকে যদি আমি হিউ শিফট করি, তাহলে শিফট হয়ে সে আমাকে অন্য একটা কালার দিবে। ওটা কি দিবে? এই লাইট দিয়ে দিবে। এইভাবে আমাদের ব্রাশ গুলা কাজ করে। আপনি এটাকে র্যান্ডমলি ছড়াই যে কোনো কিছু করতে পারেন, সুন্দর করে। আচ্ছা।
তো এটা দিয়ে আসলে অনেক কিছু তৈরিও করা যায়।